আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ নাও বলে, আল্লাহর প্রশংসা এক বিন্দু মাত্র কমবে না। দুনিয়ার সব মানুষগুলি যদি এক বাক্যে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা এক বিন্দু বাড়বে না। তাহলে ফায়দাটা কি হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা ভালো করে শুনে নাও, তোমরা যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকো, আল্লাহ প্রশংসিত আল্লাহ প্রশংসিত, তোমার বলায় আল্লাহর প্রশংসা কমবেও না, তোমার না বলায় আল্লাহর প্রশংসা বাড়বেও না। কিন্তু ফায়দা হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে ঘোষণা দিয়ে দেন, আমার বান্দা যে আলহামদুলিল্লাহ বলতেছে, আমি আল্লাহ প্রশংসিত। শুনে রাখলে দুনিয়ার মাখলুক, এই কথার দ্বারা আমি আমার বান্দাকে সর্বত্র প্রশংসিত বানায়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা! আমার বায়না, দুনিয়ার মানুষগুলি যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, ঠিক কিনা? দুনিয়ার সব মানুষগুলি যদি বলে আল্লাহ পবিত্র, আল্লাহ তো এমনিই পবিত্র, আল্লাহ কি অপবিত্র? নাউজুবিল্লাহ। আমরা যখন কথা বলি আল্লাহ পাক বলি না, নবী পাক, রাসূল পাক, কথা শুরুতেই তো আল্লাহ পাক চলে আসে, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ যদি একসঙ্গে বলতে থাকে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, এই দুনিয়ার মানুষের কথার দ্বারা আল্লাহর পবিত্র এক বিন্দু বাড়বেও না। দুনিয়ার কোন মানুষ যদি সুবহানাল্লাহ না বলে, এতে আল্লাহর বিন্দু মাত্র পবিত্রতা কমবেও না। কমবে নাকি? কিন্তু মাঝখানে ফায়দা হলো, আল্লাহর নবী বলে, তুমি যদি বেশি বেশি সুবহানাল্লাহ এই শব্দ ব্যবহার করো, আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র তোমাকে পুত পবিত্র বানায়া দিবেন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? আমরা পবিত্র হতে চাই না? কি কোন? পবিত্র হতে চাই? তাহলে কি করতে হবে? বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করতে হবে। আমার বায়না, দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি একত্র হয়ে বলে আল্লাহু আকবার, একবার বলেন তো আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলছে, মানে কি জানেন? আল্লাহ সব চাইতে বড়। সুবহানাল্লাহ, আল্লাহ সব চাইতে বড়। আল্লাহ কি সব চাইতে বড়, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষগুলি যদি একত্র হয়ে বলতে থাকে আল্লাহু আকবার, এতে আমার আল্লাহর বিন্দু পরিমাণ বরত্ব বেড়েও যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহু আকবার নাও বলে, এতে আল্লাহর বরত্ব কমবেও না। কমবে নাকি? কমবে না। আমার নবী ডাক দিয়ে বলে, আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহর নাম নিয়ে তাকবীর দিতে থাকো আল্লাহু আকবার, আমার আল্লাহ জানায় দেয়, নবী গো আপনি জানায় দেন, যেই উম্মতটা, যেই বান্দা বান্দি আমার নামের তাকবীর দিবে, আমি আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় তার বরত্ব বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। ইমানের দিক থেকে তাকে বড় বানায়া দিব, আমলের দিক থেকে বড় বানায়া দিব, তাকওয়ার দিক থেকে তাকে বড় বানায়া দিব। ও আদ্রা গ্রামের মুসলমান, আমার আল্লাহর নাম যে যত বেশি জবানে নিবে,
আল্লাহ তাকে তার চাইতে সব চাইতে বড় বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। কি আমরা আছি তো ইনশাআল্লাহ? থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো না ইনশাআল্লাহ? কথা হবে কোরআন ও হাদিস থেকে। কোরআনের পক্ষে আমরা আছি? কথা বলে না। কোরআনের পক্ষে আছি? এ বাণী সকলের নয়, সে তো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। অনেক হযরতরা এখানে গজল গাইছে, আমি গজল বেশি গাইতেও পারি না, কিন্তু মাঝে মাঝে একটু বিট লবণ দেওয়ার জন্য দরকার লাগবে, ঠিক কিনা? একটু বিট লবণ লাগে না? খাদ্যের মধ্যে কিছু ভাজা পোড়ার মতো একটু বিট লবণ ছিটাই দিলে কি হয়? একটু ভালো লাগে, ঠিক কিনা? চলবে তো ইনশাআল্লাহ? এ বাণী সকলের নয়, সে তো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলা কিবা রাষ্ট্রে বলা, ঘরে বলা কিবা রাষ্ট্রে বলা, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এ যে চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দুজাহানে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান।